আজকের গল্প হাজারো আয়না এক সত্য। একজন মানুষ তার গুরুকে জিজ্ঞেস করলো, আমার কর্মচারীরা আমার প্রতি সৎ নয়, আমার সন্তান, আমার স্ত্রী সবাই যেন স্বার্থপর। এই পৃথিবীতে কেউই ঠিক নয়। গুরু মৃদু হেসে তাকে একটি গল্প শোনালেন। একটি ছোট গ্রামে ছিল একটি ঘর, যার ভেতরে চারদিকে লাগানো ছিল 1000 আয়না। এক ছোট্ট মেয়ে প্রায় সেখানে খেলতে যেত। ঘরে ঢুকেই সে দেখত তার চারপাশে যেন হাজারো নিষ্পাপ শিশুর উপস্থিতি। সে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠত। সে যখন হাততালি দিত, তখন চারদিক থেকে হাজারো হাততালির শব্দ ফিরে আসতো। তার কাছে এই জায়গাটি হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর ও আনন্দময় স্থান। তাই সে বারবার সেখানে যেতে চাইতো। একদিন সে একই জায়গায় এলো এক দুঃখে ভারাক্রান্ত হতাশ মানুষ। সে চারপাশে তাকিয়ে দেখলো হাজারো রাগান্বিত মুখ তার দিকে তাকিয়ে আছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে হাত তুলল আঘাত করার জন্য, আর মুহূর্তেই হাজারো হাত তার দিকে আঘাত করার জন্য উঠে গেল। সে আতঙ্কিত হয়ে ভাবল, এটাই বোধহয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, এবং সেখান থেকে সে দ্রুত চলে গেল। গুরু তখন শান্ত কণ্ঠে বললেন, এই পৃথিবীটাও ঠিক সেই হাজারো আয়না ঘরের মতো। তুমি ভেতর থেকে যা ছড়িয়ে দাও, পৃথিবী তোমাকে ঠিক সেটাই ফিরিয়ে দেয়। এই পৃথিবী স্বর্গও হতে পারে, আবার নরকও। তুমি কোন দৃষ্টিতে দেখবে সেটাই নির্ধারণ করে সব কিছু। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।